গোল্লা আইসিস, ছেলে পেলে তো এইদিকে অস্ত্র শস্ত্র নিয়া সকলে ফুল প্রস্তুতি নিয়ে আছে। এখন কি করবো রে? মাস্টার চাচা কি বলছে মূলত আগে আমারে খুলা বলতো দেখি। আমরা কি সরাসরি আগে ওদের উপর আক্রমণ করব, না ওদের আক্রমণ করার জন্য অপেক্ষা করব এখানে? তুমি এটি দাঁড়ায় দাঁড়াইয়া আঙ্গুল চুষো ডন ভাই, আর ওরা ওইদিকে সবাইকে বিজয়ী ঘোষণা করে আমাদের সামনে থেকে বিজয় মিছিল নিয়ে চলে যাক, তাই না? দূর মিয়া, মাস্টার চাচার কড়া নির্দেশ, ওদেরকে রড দিয়া পিটাইয়া এইখান থেকে চিটা দৌড় দেওয়া লাগবো, যাতে করে উপজেলার সামনে কোনো রকমের কোনো হট্টগোল ওরা করতে না পারে। তাই আমাদেরকে আগে অ্যাটাক করতে হইব ওদের উপর। তাইলে আর সমস্যা কি? ছেলে পেলে তো সব রেডি আছে, তুই তাহলে সবাইকে হুকুম দিয়া দে এখনই ওরা অ্যাকশনে চলে যাক। এখানে তাহলে তো আর দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই। শফিকের যে কয়েকটা চ্যাংরা প্যাংরা আইছে, এদেরকে এক দৌড়ানি দিলেই দূর পাইরে এরা কুল পাইব না। আমাদের বিপক্ষে ওরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো না রে। ফাহিম শোন, তুই উত্তর পাশ দিয়া ছেলে পেলে নিয়া ওদের উপর আক্রমণ করবি, আর আমি পূব পাশের দিকে যাইব। আর ডন ভাই তুমি পশ্চিম পাশ থেকে ওদের উপর আক্রমণ করবা। একবারে আমরা ওদের উপর ঝাঁপিয়ে পড়ব। সামনে যেটারে পাইবা সেটারই রড দিয়ে একবারে পিটাই এইখান থেকে দূর করবা। 10 মিনিটের ভিতরে যাতে উপজেলার সামনে একেবারে ফাঁকা হয়ে যায়। আর তরে গোল্লা, যেটা বলছি আমি কিন্তু পিন্টু আর রিয়াদের পিছনে পোষ একটা দিমই, এতে করে যা হবার হোক ওইগুলো কিন্তু দেখবো না আজকে আমি। দূরবে এক কথা তোরে কয়বার বলতে হইব? তোরে তো বলছি যা মন চায় তাই কর। মাস্টার চাচা সবসময় আমাদের হাত পা বাইধে রাখে, আর আজকে মাস্টার চাচা নিজে অর্ডার দিছে। আজকে আর কোনো কিছু দেখার সময় আসে নাকি রে? তোর যা মন চায় তাই কর, এক যা। চাচা চাচা আপনি কুটি যাচ্ছেন এই সময়? বাইরে দেন না চাচা, আপনি এখন ভিতরে থাকেন চাচা। কেরে বাটুল, বাইরে যাইব না মানে? বাইরে কি হয়েছে? আর বাইরে এত হরগোল শোনা যাচ্ছে কি জন্য? বাইরে কি আবার কোনো গ্যাঞ্জাম বাজাইলো নাকি আমাদের ছেলেপেলেরা? ওদেরকে বল আপাতত কোনো ঝামেলা না করতে। দেখি ডিসি আমার কাছে একটু সময় চায় নিছে, এই সময় পর্যন্ত অপেক্ষা করতে বল সবাইকে, তারপরে অ্যাকশনে যাওয়া লাগবো। চাচা অ্যাকশন আর শুরু করতে হইব না, অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। বাইরে তো মাস্টারের শৈলপোলেরা আমাদের চ্যাংরা প্যাংরার উপর আক্রমণ করছে, যারে যেটি পাইতেছে সেইখানে মারতেছে। আর পুলিশ ওইখানে তাকায় তাকায়া সব কিছু দেখতেছে। পুলিশ কোনো কিছুতেই কাউকে বাধা দিতেছে না। আমি যাইটা দৌড়েয়া চলে আসলাম ওইখান থেকে। পিন্টু ছেলে পেলে নিয়া ওদেরকে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। ওরা চাইতেছে সম্পূর্ণ উপজেলা অফিস ওদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। চাচা আপনি ডিসির সাথে কথা বলে একটা ব্যবস্থা করেন। বলিস কিরে বাটুল, মাস্টারের এত বড় সাহস, অবশেষে আমার চ্যাংরা প্যাংরার উপর আক্রমণ করে বইছে। ওরা কি করতে চায় এখানে? কে তোরা ছেলে পেলে নিয়ে আসস নাই? তোরা প্রতিরোধ গড়ে তুলস না কেন? যারে যেখানে পাইবি সেইখানে শেষ করে দিবি, পরে কি হয় না হয় সেটা আমি দেখবনি। তোরা পাল্টা আক্রমণ কর ওদের উপর, ওরা যেন কোনোভাবেই উপজেলা নিয়ন্ত্রণে নিতে না পারে। চাচা আমাদের ছেলেপেলেরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছে। পিন্টু ওদের সাথে আছে। তারপরেও আপনি ডিসির সাথে কথা বইলা দেখেন তো কিছু করা যায় কিনা।
ওরা তো বাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর সরাসরি আক্রমণ করে বইছে। কে তোদের কাছে কি মেশিন টেশিন নাই নাকি? রিয়াদরে বল বাড়ি অস্ত্র দিয়া ওদের উপর আক্রমণ করতে। প্রয়োজন পড়লে এখানে রক্তের বন্যা বসাই দে। তারপরেও কোনোভাবে ওরা যেন উপজেলা নিয়ন্ত্রণ না নিতে পারে। একবার যদি ওরা উপজেলা নির্বাচনের এই অফিস নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে কিন্তু ফলাফল পাল্টায় ফেলাইব। সেই সুযোগ যেন ওরা না পায়। পিন্টু আর রিয়াদকে বল যেভাবে হোক নিয়ন্ত্রণ করতে। আর আমি দেখতেছি ডিসির সাথে কথা বইলা। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি ওদেরকে বইলা দিতেছি। আর আপনি চাচা অফিস থেকে কিন্তু বের হয়েন না। ওরা আপনার উপরও আক্রমণ করে বসতে পারে। স্যার স্যার, এখানে তো অনেক বড় একটা গ্যাঞ্জাম বাজে গেছে অলরেডি। শফিকের গ্রুপ আর মাস্টারের গ্রুপ, দুই গ্রুপ সংঘর্ষ শুরু করে দিছে। আমরা স্যার এখন কি করব? এদেরকে কি আমরা প্রতিহত করব নাকি? না না হাসান, আগে এখন আগ বাড়াইয়া কোনো কিছু করার দরকার নাই। ওরা নিজেদের ভিতরেই মারামারি করতে থাকুক। আমি দেখি ভিতরে জিয়া ডিসি স্যারের সাথে আগে আলোচনা করি। দেখি ডিসি স্যার কি করতে বলে। স্যার যেটা করতে বলবো সেটাই আমাদের করতে হইব। এখানে রাজনীতিবিদদের মাঝখানে আমাদের আগ বাড়াইয়া ঢোকার কোনো প্রয়োজন নাই। না না স্যার, আমার মাথায় ধরতেছে না। এরা সুষ্ঠু একটা পরিবেশটারে কিভাবে অসুস্থ করে ফেলাইলো। ফলাফলটা ঘোষণা করে দিলেই সব কিছু শেষ হয়ে যায়। তা না কইরা এরা এটারে আরো বড় ইস্যু হিসাবে তৈরি করতেছে। এটা চাইলেই কিন্তু ওনারা সমাধান করতে পারত। এখানে সাধারণ মানুষও এ ঘটনায় আহত হইতেছে। স্যার কি ব্যাপার অফিসার? বাইরে এত গোলাগুলির শব্দ কিসের? কারা বাইরে গোলাগুলি করতেছে? প্রশাসন কি মাঠে নাইমা ফলাইছ নাকি তুমি? না না স্যার, আমি কেন প্রশাসনকে মাঠে নামাইব? আপনার নির্দেশনা না পাওয়া পর্যন্ত ওইখানে তো স্যার শফিকের গ্রুপের সাথে মাস্টারের গ্রুপের সংঘর্ষ শুরু হয়ে গেছে। ওরা নিজেরা দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ বাঁধাইছে। স্যার প্রশাসন এখন পর্যন্ত নীরব ভূমিকায় পালন করতেছে। কি করব এখন স্যার? না না জব্বার, হ্যাঁ তো দেখতেছি কোনোভাবে আমাকে শান্তিতে থাকতে দিবে না। না দিতেছে আমারে দিয়া ফলাফল ঘোষণা করাইতে, না নিজেরা চুপচাপ থাকতেছে। এইভাবে চলতে থাকলে কি সমাধান করব কোখান থেকে আমি? আমারে যদি নির্দেশনা দিত ফলাফল ঘোষণা করার, তাহলে তো ফলাফলটা আমি ঘোষণা করে দিতাম। এত কিছু ঝামেলার কোনো দরকার আছে? হ স্যার, সেরকমই তো পরিবেশ তৈরি হয়েছে। এনারা তো সঠিক কোনো সিদ্ধান্ত দিতেছে না। আর উল্টো ফোন করে কিছু বললে আমাদের উপরই রাগারাগি করে। আমরা এখানে কি করব বলেন স্যার? ওনারা নিজেরাই তো নিজেদের ভিতরে গ্যাঞ্জাম পাকায় রাখছে। নেতায় নেতায় যুদ্ধ করবে, আর এর সম্পূর্ণ খেসারত প্রশাসনকে দিতে হইব। তাছাড়া এখন কি করব? প্রশাসনকে কি আমি ওদের উপর অ্যাটাকে যাইতে বলবো নাকি? এটাই নিয়ম, আর এটা মেনে আমাদেরকে আমাদের চাকরি করে যাইতে হইব। শোনো, আগেই কোনো অ্যাকশনে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে আবার এটা নিয়ে আরেক ঝামেলা তৈরি হইব। দেখি আমি আরেকবার সভাপতির সাথে কথা বইলা কোনো সমাধান করতে পারি কিনা। তাইলে ঠিক আছে স্যার, আপনি মাস্টার সাহেবের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। দেখেন উনি কি করতে বলে। আমি ফোর্স নিয়ে বাইরে আসি। আমারে আপনি সিদ্ধান্ত জানাইলে আমি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ ডিসি সাহেব,
কি হয়েছে বলেন? কি আর হইব মাস্টার সাহেব, আপনারা তো সবই জানেন। উপজেলার সামনে এখন রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনার গ্রুপের ছেলে পেলে আর শফিকের গ্রুপের ছেলে পেলে তো এখানে তুমুল সংঘর্ষ বাধাই ফেলাইছে নিজেদের ভিতরে। শামসু স্যার আমাকে অপেক্ষা করতে বলল, তাই আমি অপেক্ষা করতেছি। আগে স্যার কি বলে সেটা শুনি, তার আগে আপনারা এইভাবে পরিবেশটাকে উত্তপ্ত করার কি দরকার ছিল? গ্যাঞ্জাম বাজবে না? কি হইব এখানে? আপনাদেরকে যে বারবার করে বলতেছি উপজেলার সামনে থেকে শফিকের ছেলে পেলে সরান। আমাদের কথা তো আর আপনার কানে ঢুকতেছে না। শফিকের ছেলে পেলের এত বড় সাহস কিভাবে হয় যে উপজেলা অফিস ঘেরাও করার হুমকি দেয় ওরা? আমরা কি এই দেশ থেকে উড়ে চলে গেছি নাকি? এখন আমাদের ছেলে পেলে দিয়াই ওদেরকে সরানো হইব। আপনারা ওইখানে নীরব ভূমিকা পালন করেন। আমরা তো চাইছিলাম পরিবেশটাকে শান্ত রাখার জন্য, তাই তো প্রশাসনকে এটাকে যাইতে বলি নাই। তাছাড়া তো কোন দিনই ওদেরকে এখান থেকে সরাইতে পারতাম। যাই হোক, এখন আপনারা যেহেতু নিজেরাই সমাধান করার চিন্তা ভাবনা করছেন, তাহলে প্রশাসনকে আমি নীরবই থাকতে বলতেছি। রাখলাম তাহলে। কি হইল মাস্টার? ডিসি ফোন কইরা কি বলে? আমাদের ছেলে পেলে কি অলরেডি ওদের খেলা দেখানো শুরু করে দিছে নাকি? হাবিব ভাই, ওরা বলে উপজেলা অফিসের সামনে একেবারে রণক্ষেত্র পরিণত করে ফেলাইছে। আমিও বইলা দিলাম প্রশাসন যাতে নীরব ভূমিকায় থাকে। এবার দেখব এই শফিকের কত জোর আছে। কথায় আছে না চাচা, খালি কলজি বাজে বেশি। শফিকের তো শুধু আলগা চাপা। ঠিক মতো কয়টা দিলেই দেখবেন আর খুঁজে পাওয়া যাইব না। তুই আর কথা বলিস না, তোর জন্যই তো পরিবেশটা এরকম তৈরি হইল। সুন্দর সাজানো গুজানো মাঠটা এইভাবে নষ্ট করলি তুই। এখন শফিকের মতো থার্ড ক্লাস লোকের সাথে আমাদের প্রতিযোগিতায় নামতে হইতেছে। এ সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোর জন্যই। চা আবার হয়েছে ভাই, ওই জন্য আমি নিজেকে নিজেই অনেকবার দুঃখ প্রকাশ করছি। এখন এইটা কিভাবে সমাধান করা যায় সেটা কইরা দেন ভাই। শামসু তো এখন পর্যন্ত কোনো কিছু জানাইলো না। কি যে করতেছে শামসু ওইদিকে, আবার এইদিকেও তো সংঘর্ষ শুরু হয়ে গেল। কি যে করি? হাবিব ভাই, ওঠেন তো দেখি। ওইদিকে এখন যাওয়া লাগবো আমাদের। এখানে বসে থেকে কিছু হইব না আর। কি ব্যাপার তোফায়েল, কি হয়েছে হঠাৎ করে তুমি এই টাইমে আমার চেম্বারে? যে বিশেষ কোনো জরুরি কথা বলার জন্য আইসো নাকি তোফায়েল? লিডার, জরুরি আলোচনা দেখেই তো সরাসরি আপনার সাথে দেখা করতে আসলাম। তা না হলে তো ফোনে বলতাম। আসলে লিডার, আমি আইছি আপনার কাছে শামসুর বিরুদ্ধে কিছু অভিযোগ করার জন্য। শামসু যে সব সময় ন্যায় ও নীতির কথা বইলা বেড়ায় সবার কাছে, তাহলে এখন শামসুর সেই ন্যায় নীতি কোথায় গেল লিডার? বগুড়ায় যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হইতেছে, সেইখানে শামসু কি জন্য ফলাফলের ঘোষণাটা আটকাই দিল? সেখানে শফিক বিপুল ভোটে বিজয়ী লাভ করার পরেও শফিককে সেইখানে বিজয়ী হিসাবে ঘোষণা করা হচ্ছে না। এটা কোন ধরনের ন্যায় ও নীতির পক্ষে পড়ে লিডার? এটা কি আমাদের আদর্শে আছে? তোফায়েল, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। শামসু আর আমার এই আলোচনা রানিং। আমরা ওইখানকার বিষয়টা কি করা যায় সেটা নিয়েই বলছি তোফায়েল। এখানে সব কিছু মাপযোগ করেই তো সিদ্ধান্ত
নিতে হইব আমাদের, তাই না তো পায়েল? আন্দাজে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। লিডার, এখানে তো আমি আলোচনার কোনো কিছু দেখতেছি না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতেছে সেই তো জনগণের প্রতিনিধি হওয়ার একান্ত দাবিদার। এখানে তো আর আলোচনা করে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজনই আমি মনে করি না। শফিককে তার এলাকার লোকজন যোগ্য মনে করাই ওরে নির্বাচিত করছে। সেখানে শফিকের নির্বাচনী ফলাফল কি কারণে আটকে দেওয়া হইব? লিডার, শামসু ন্যায় নীতির কথা সবাইকে বলে বেড়ায়, এটাই কি তাহলে শামসুর ন্যায় নীতির পরিচয় নাকি? লিডার, এখন তো দেখতেছি শস্যের ভিতরেই ভূত। যে আমাদেরকে এতদিন ন্যায় নীতি শিখিয়ে আসলো, আজকে সেই দুর্নীতির কাছে হেরে যাচ্ছে। তোফায়েল ভাই, কথাবার্তা একটু ফুস কইরা বলেন। মুখ দিয়া যা আইতাছে তাই তো আপনি বইলা যাইতেছেন। সম্মান দেই বইলা কি যা ইচ্ছা তাই বলবেন নাকি? ওটা আমার নির্বাচনী এলাকা, ওইখানে কি হয়েছে না হয়েছে সেটা কি আপনি আমার চাইতে বেশি জানেন নাকি? ওইখানকার প্রত্যেকটা ঘটনা আমার খুব ভালোভাবেই জানা আছে। নির্বাচন নিয়ে কি হইতেছে না হইতেছে সেটা আপনার চাইতে আমি কিন্তু বেশি জানি। আর আপনাকে কে বলছে যে শফিককে ওই এলাকার লোকজন ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করছে? আপনি কি সেইখানে গিয়ে ফলাফল ঘোষণার সময় চেক করছেন নাকি? আর আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন সেটা একটু ভেবে চিন্তে বলেন। শামসু যদি শফিক নির্বাচিত নাই হয় তাহলে তুমি ডিসিরে দিয়া কেন ফলাফল ঘোষণা করাইতে এত দেরি করাইতেছ? কেন এই ফলাফল ঘোষণা আটকে দেওয়া হচ্ছে ডিসিকে? সরাসরি ডিসিকে তুমি ফলাফল ঘোষণা করতে বলে দাও, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। শফিক যেই সেইখানে বিপুল ভোটে বিজয়ী হয়েছে সেটা তোমাদের এই ফলাফল আটকানোর ব্যাপারটা দিয়াই বোঝা যাইতেছে। আপনি আগে বলেন তো কার পক্ষে আপনি এখানে সাফাই গাইতে আইছেন? যে দলীয় সিদ্ধান্তকে সম্মান করে না এরকম একজন নেতার পক্ষে আপনি সাফাই গাইতে এখানে কোন হিসাবে আসলেন? দল থেকে নমিনেশন দেওয়া হচ্ছে তো তাকে, আর সেইখানে শফিকের মতো মির্জাফর দলের সাথে বেইমানি কইরা বিরোধী দলের প্রার্থীর সাথে হাত মিলিয়ে নির্বাচন করতেছে, আর আপনি তার পক্ষে এইখানে সাফাই গাইতে আইছেন। তুমি যদি শামসু সিদ্ধান্ত নিতে ভুল করো তাহলে তো এরকম পরিস্থিতি তৈরি হইব যেখানে শফিক প্রবীণ এবং জনপ্রিয় নেতা। এই নমিনেশনটা শফিকেরই পাওয়ার সবচাইতে যোগ্য দাবিদার ছিল, আর তুমি সেইখানে শফিককে নমিনেশন না দিয়া নমিনেশন দিছ তো তাকে, তাহলে তো সিদ্ধান্ত এরকম হবেই। এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্তহীনতার কারণে এই পরিস্থিতিটা বগুড়াতে তৈরি হয়েছে। শামসু, তুমি যদি সঠিক লোকেকে নমিনেশন দিতা তাহলে আর সেইখানে বিদ্রোহী প্রার্থী থাকতো না। এই মিয়া, আপনি শফিককে কতটুক চিনেন? শফিক আমার নিজের এলাকার লোক, ওর সাথে আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আইছি। ওর স্বভাব চরিত্র কেমন সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। আমি নিজে এমপি না হইয়া শফিককে এমপি বানাইছি, আর 6 মাস না যাইতেই দুর্নীতির আঁকড়া খুলে বইছে এই শফিক। আর এইরকম একজন দুর্নীতিবাজকে আমি নমিনেশন দিব সেটা আপনি কিভাবে ভাবলেন? আমি যেখানে নিজের চাচাকে নমিনেশন দেই নাই, আর সেইখানে আপনি বলতেছেন আমি পক্ষপাতিত্ব কইরা নমিনেশন দিছি, তাই না? আমি চাইলে কি আমার চাচাকে নমিনেশন দিতে পারতাম না? কিন্তু সেখানে আমি সেটা করি নাই। আপনি শফিকের কাছ থেকে
কত টাকা খাইয়া শফিকের পক্ষে দালালি করতেছেন সেটা আগে বলেন। কথাবার্তা হুশ করে বলো শামসু। তোমার যখন যা মনে চায় তাই কিন্তু বলতে পারো না যে কাউকে। আমার বিরুদ্ধে তুমি একটা প্রমাণ দেখাইতে পারবা যে নমিনেশন ব্যবসা করছি আমি? এই ধরনের কাজ এই তোফায়েল কখনোই করে না। দলের ভাবমূর্তি নষ্ট কইরা পকেট রাজনীতি তোফায়েল গ্রুপ আগেও করে নাই, বর্তমানেও করে না। তাই কাদের সম্পর্কে কথা বলতেছ সেটা আগে ভাইবা চিন্তা তারপর কথা বলবা। হে শামসু, হে তোফায়েল, তোমরা থামো তো দেখি। তোমরা দুইজন এখানে কি শুরু করলা? আমি যে তোমাদের সামনে উপস্থিত আছি সেটা কি তোমরা একটাবার মনে করতেছ? যা ইচ্ছা তাই তোমরা বইলা যাইতেছ। এভাবে তোমাদের আচরণ কিন্তু মোটেও আমার পছন্দ হইতেছে না। আমাকে তোমরা কোনো রকমের কোনো মূল্যায়নই করতেছ না। যে যার মতো অভিযোগ করে যাইতেছ একে অপরের উপর। এটা কি কোনো ভদ্র পরিবেশ হইতে পারে? না না লিডার, আমি বেশি কথা এখানে বলতে আসি নাই। আমি শুধু এটাই বলতে চাই, জনগণ যাকে নির্বাচিত করবে সেই জনগণের প্রতিনিধি হইয়া জনগণের সেবা করবে। আমরা যদি এখানে কোনো রকমের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করি তাহলে কিন্তু জনগণের আমাদের প্রতি আস্থা কমে যাবে। নির্বাচন কমিশনের প্রতি কেউ আর রাস্তা রাখবে না। তাই আমি বলতেছি যেটা সঠিক হয়েছে সেটাই করা হোক লিডার। শোনো তোফায়েল, বগুড়ার উপনির্বাচনের বিষয়টা নিয়ে তোমাকে এত মাথা ঘামাইতে হইব না। ওটা শামসুর এলাকা, ওইখানে কি করবে না করবে সেটা শামসু ভালোভাবেই যাই না বুঝা তারপরে করবে। ওইগুলো নিয়ে তোমার আর বসার কোনো মানে আমি দেখতেছি না। আমি যে তোমাদেরকে আলোচনা টেবিলে বসা নিজেদের ভিতরে সমস্যা থাকলে সেইগুলো দূর করে নিতে বলছিলাম, তোমরা কি তো এখনো সেটা করলা না। উল্টো আরও এখন নিজেরাই ঝামেলা তৈরি করার চেষ্টা করে যাইতেছ। আমরা তো লিডার সব সময় রেডি আছি শামসুর সাথে আলোচনায় বসার জন্য। কই শামসুরই তো এ ব্যাপারে কোনো আগ্রহ দেখতেছি না এখন পর্যন্ত। শামসু, বগুড়ার বিষয়টা কি করবা না করবা সেটা তোমার একান্তই ব্যাপার। ওইখানে আমি আর কিছু বলতে চাই না। যা বলার সেটা আমি তোমারে আগে বইলা দিছি। এখন চিন্তা ভাবনা কইরা তারপর সিদ্ধান্ত নিও। আর ওইখানে ঝামেলা তাড়াতাড়ি শেষ করো। আর আগামীকালকেই তুমি তোফায়েলদের সাথে বসবা। আর আমি তোমাদের ভিতরে যেন কোনো রকমের কোনো বিরোধ দেখতে না পাই। এখন তাহলে তোমরা দুইজনে আসো। আচ্ছা লিডার, ঠিক আছে। আসসালামু আলাইকুম।